হযরত বেলাল যখন মদিনায় 6 মাস পরে ঢুকতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে, দৌড়ে মার কাছে যায় বলে, মা পাঞ্জাবি গায়ে দেওয়া দাও, টুপি দাও, মসজিদে নববীতে যাব। কেন এমন অসময়ে মসজিদে নববীতে যাবে? আজান হয় নাই। বাচ্চারা কাঁদে আর কয়, বহুদিন পরে আজ দেখলাম মসজিদে নববীর দরজা দিয়ে বেলাল ঢুকতেছে। আজকে অনেক দিন পরে যেহেতু বেলাল আসছে, মনে হয় রাসূলও আসবে। বাচ্চারা দৌড়ায় মসজিদে গেছে, যায় দেখে বেলাল রওজাতুন নবীতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সবাই মিলা বেলাল কি বলে, বেলাল 6 মাস হয় আপনার আজান শুনিনি, একটু আজান দেন। হযরত বেলাল বলে, আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন এসে বলে, বেলাল একটু আজান দেন, আপনি আজান দিলে আমরা নানার কথা স্মরণ করব। সবার অনুরোধে হযরত বেলাল মসজিদের মিনারায় দাঁড়ায় গেছে। বেলালের আজান শুনে নারী পুরুষ গোটা মদিনা মসজিদের নববীতে চলে এসেছে। হায় রে, বেলাল আসছে, না জানি রাসূল আসছে। তোর চামড়ার সৌন্দর্য দেখে মানুষ, তোর নাক তোর চুল, এটা দেখা মানুষ খুশি হয়। আর কয়, কবি নজরুল বলে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, কি মোর অপরাধ। মানে হের সুন্দর দেখতে ভাল লাগে, এর লেগে সে সুন্দর চেয়ে চেয়ে দেখে। মানুষটা সুন্দর তার দিকে চেয়ে থাকে। মানুষ মানুষের চুলের সৌন্দর্য দেখে, মানুষ মানুষের চুল নিয়ে কবিতা লেখে, মানুষ মানুষের চোখের সৌন্দর্য দেখে, মানুষ মানুষের চোখ নিয়ে কবিতা লেখে, মানুষ মানুষের হাতের সৌন্দর্য লেখে, মানুষ মানুষের দেহের সৌন্দর্য দেখে। কিন্তু মহান মালিক আল্লাহ মানুষের বাহ্যিক সৌন্দর্য চেয়ে দেখে না। মহান মালিক আল্লাহ বান্দার কলবের সৌন্দর্য দেখে। এ কারণেই লুকমান টাকা নাই, পয়সা নাই, তার সুরত নাই, কিন্তু তার কলবটা বড় ভালো। আল্লাহ তাআলা লুকমানকে পছন্দ করে। আল্লাহ যে এই কালো মানুষকেও ভালোবাসে দিল সুন্দর হওয়ার কারণে আল্লাহ লুকমানের নাম সূরা লুকমান কোরআনে দিয়া কিয়ামত পর্যন্ত সকল সুন্দর মানুষদেরকে মেসেজ দিলেন, লুকমান হও, কালো হয়েও লস হবে না, লুকমান হয়ে যাও। পয়গম্বর হাতের লাঠি দিয়া পাথরে বাড়ি দিলেন, পাথর ভেঙে যায়, 2 খণ্ড হয়ে যায়। পাথরের ভেতর থেকে তার আরেকটা বাচ্চা পাথর বের হয়। আল্লাহ বললেন, মূসা এই পাথরটাকেও আবার বাড়ি মার। ছোট পাথরটাকে আবার বাড়ি মারছে, তো এটা ফেটে গেছে, এর ভেতরে আরেকটা পাথর বেরিয়েছে। তার মানে পাথর, পাথরের পেটে পাথর, পাথরের পেটে। সব শেষের বাড়িতে যে ছোট্ট একটা সুন্দর সাদা পাথর বের হয়েছে, আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এটা কেউ বাড়ি দাও। পয়গম্বরে পাথরকে বাড়ি দিলে এটাও ফেটে গেছে। পয়গম্বর তাকায় দেখি পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। এই ছোট্ট পাথরের পেটের ভেতরে সুন্দর একটা বসত বাড়ি আছে। যেই বাড়ির একটা বাসিন্দা, একটা পিপিলিকা, পিঁপড়া, পোকা ওখানে বসে বসে জিকির করতেছে। জীবন্ত, সে জীবিত আছে। পয়গম্বর এটা দেখে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এইটুকুন দেখলেই হবে না মূসা, তুমি তোমার কানটাকে ওর কাছাকাছি নাও, দেখো সে কি জিকির করতেছে। দূর থেকে দেখলে হবে না, কাছে যায় ওর কথা শোনো। পয়গম্বর পিঁপড়ার কাছে গেলেন, পোকাটার কাছে নিজের কান নিয়ে গেলে পয়গম্বর শুনতে পায়, সুবহানা মান সামিআ কালামি
ওয়া সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান রাযাকানি। শুধুই মাত্র জিকির করতেছি তা না, পিঁপড়ায় বলতেছে পবিত্র আমার মহান সত্তা যিনি, এই পাথরের ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে আমি, আমার আল্লাহ এই জায়গায়ও আমাকে দেখে। এই জায়গা থেকে আমি কিছু চাইলে আমার মহান আল্লাহ আমার চাওয়ার কথাটা এখান থেকে শোনে। শুধু সই নেই, শেষ করে না, সকল পাথরের আবরণ ভেদ করে আমার মাওলা মহান রাজ্জাক মালিক আল্লাহ আমাকে রিজিক দান করে, আর আমি এখানে বসে নিরাপদে খাই। পয়গম্বর সাথে সাথে সিজদা অবনত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি মাপ চাই, আমার সন্তান আমার বিবিদের রিজিকের চিন্তা আমি করছি, অথচ আমি আপনার প্রেমে আপনার সাথে কথা বলতে আসতেছি। আসলে তো রাজ্জাক আপনি, যেই মাওলায় পাথরের পেটের ভেতরে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, সেই পাথরের ভেতরে কোনো মাখলুককে যে রাজ্জাক মালিক রিজিক দান করতে পারে, আল্লাহ তার কালিমকে বোঝায়। এই পিঁপড়ারে খাওয়াইতে পারি মুসা, তুই আমার কালিম, আমার সাথে কথা কইতে আইতেছস, আমি বুঝি তোর সন্তানদেরকে রিজিক দান করব না, না খাওয়ায় রাখবো, এই চিন্তা কালিম আমার আপন হয়ে কেমনে করলি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তোমার আমার দিল কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তিনি কিন্তু দেখে যে দিলের ভিতরে কি আছে। কেউ যদি দিলের ভিতরে চাকরি রাখো সেটাও আল্লাহ দেখবে, কেউ যদি দিলের ভিতরে পয়সা রাখো এটাও আল্লাহ দেখবে, কেউ যদি দিলের ভিতরে ইজ্জত রাখি এটাও আল্লাহ দেখবে, দিলের ভিতরে যদি দুনিয়ার মোহাব্বত রাখি এটাও আল্লাহ দেখবে। এই সব কিছু তিনি দেখতেছেন। তিনি বলেন যে বান্দা আমি কিন্তু তোর ওই দিল চায়া চায়া দেখি, ওখানে তুই কাকে রাখছস এটা কিন্তু আমি দেখি। সবাই যার যার সুরতের অনেক যত্ন করে। কালো মানুষরা ফেয়ার এন্ড লাভলি মাখে সাদা হইবার লাগে, চামড়াও সুন্দর থাকলে এর গোসল করতে টাইম লাগে। একটু ময়লা ময়লা যারা আছে কালো কালো, এগুলোর গোসল মোটে শেষ হয় না, খুব ডলাডলি করে, নিজেকে সুন্দর বানানোর মেহনত করে, একটু সাফ সুতরা থাক। এইটার অনেক আয়োজন এখন, স্নো ক্রিম, কত প্রকার যে আছে দুনিয়াতে হিসাব নেই। মানুষ মানুষের এক একটা অঙ্গের অনেক যত্ন করে। চুলের যত্ন করে মানুষ, চুলের জন্য যে কত রকম তেল ব্যবহার করে, এটা যেন একটু কুচকুচে কালা হয়, চুলগুলো যেন লম্বা হয় নারীদের,
পুরুষদের চুলগুলা যেন টেকসই হয়, যেন পয়রা যেন টাক বাইরে না যায়। বহুত মেহনত। মানুষের দাঁতের উপরে মেহনত, দাঁত সোজা করার মেহনত। একটা দাঁত যদি নষ্ট হয়, ডেন্টালিস্টের কাছে যায় এটাকে সুন্দর করার মেহনত ব্যাপক। তাকে যেন একটু সুন্দর দেখা যায়, অথচ এটা মানুষ দেখে, এটা আল্লাহ তাআলা দেখে না। এই কারণেই পৃথিবীতে কালো কালো মানুষেরও অনেক দাম হইছে। দেখতে কালা ছিল কিন্তু অনেক দাম, কারণ আল্লাহ তো দেখতে কে কেমন এটা দেখেনি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা মানুষের সুরত দেখেনি না, আল্লাহ পাক মানুষের কলব দেখেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদুত তাবিঈন, উনি বলছেন পৃথিবীতে তিনজন কালো মানুষ আছে অনেক দামি, তার ভিতরে একজন কালা মানুষ হইলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই এদিকে দেখা, নড়াচড়া করো। একজন কালো মানুষ হইলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ কেউ বলেন হযরত লুকমান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন, কেউ বলেন হযরত আইয়ুব নবীর খালাতো ভাই ছিলেন, কেউ কেউ বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ ছিলেন, মানুষকে শিক্ষা দিতেন, কারণ অনেক বড় জ্ঞানী ছিলেন। যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাইছেন, তো উনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়া আল্লাহ পাকের শরীয়ত ও দ্বীনকে গ্রহণ করেছেন, এবং এই দ্বীনের উপরে চলতে চলতে হযরত লুকমান এই রকম দামি হইছেন। আল্লাহ তাআলা হযরত লুকমানের আখলাক, হযরত লুকমানের আমল, এগুলো দেখা আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, এবং আল্লাহ পাক হযরত লুকমানকে অফার করছেন যে এই যে হিকমত দিলাম, নবুয়ত দিলাম, কোনটা নিবা? ফাখতার আল হিকমা, উনি হিকমতকে গ্রহণ করছেন। আল্লাহ তাআলা কোন নবীকে কালো বানান নাই, সব নবীরা সুন্দর। একজন কালো মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত দিতে চাইছেন, তিনি হইলেন হযরত লুকমান। নবীরা কালো না কেন? নবীদের শান, নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে বানাইছে। মাটি, কিন্তু মাটিটা জান্নাতের মাটি। জান্নাতের মাটি দিয়ে যাকে বানাইছে সে সুন্দর হবে না? সকল নবীরা যার যার যুগের সেরা সুন্দর মানুষ ছিলেন। আমাদের নবীজিও
শ্রেষ্ঠ সুন্দর। কিন্তু এই একজন কালো মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত সাধছেন, তিনি হলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা দান করছেন। বহু কারণ, তার ভেতরে একটা কারণ এটাও, পৃথিবীর সব সুন্দর মানুষদেরকে আল্লাহ তাআলা এই খবর দিতে চান যে এই চামড়া সুন্দরেরা, আমার কাছে কিন্তু লোকমানের অনেক দাম। এই খবরটা দিতে চান। এবং হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মকাণ্ডগুলো আল্লাহ নিজে লুকমানের কথাকে আল্লাহ পাক নিজের কথা বানাইছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। কথাটা লুকমানের, কিন্তু লুকমানের কথাকেই আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন। আউয়ালান এটা লুকমানের কথা, কিন্তু কথাটাকে কোরআন মাজিদে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলা, যে কথাগুলা মাখলুকের, কিন্তু আল্লাহ তাআলা মাখলুকের কথাকে খালেকের কথা বানাইছেন, নিজের কথা বানায় ফেলাইছেন পছন্দ করে। এই রকম যে দামি দামি কথা আছে, তার ভেতরে কিছু কথা হলো লুকমান আলাইহিস সালামের কথা, যেটা কথা লুকমানের, কিন্তু আল্লাহ আল্লাহর কথা হিসেবে কবুল করে ফেলাইছেন। এটা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ পিতা ছিলেন। সূরা লুকমান দিয়ে আল্লাহ তাআলা আদর্শ পিতা চিনাইছেন যে বাপ যদি আদর্শ বাপ হইতে চাও তো সন্তানকে আকীদা শিখাও, খেদমতে খালক শিখাও, ইবাদত শিখাও, তার ঈমান শিখাও, তার আখলাক শিখাও। যেই বাপেরা নিজের সন্তানদেরকে ঈমান শিখায়, ইবাদত শিখায়, আখলাক শিখায়, এই বাপগুলা লুকমানের মতো আল্লাহর কাছে দামি। কিন্তু এই রকম বাপেরও অভাব, যে বাপ নিজের সন্তানকে ঈমান শিখাবে, ইবাদত শিখাবে, আখলাক শিখাবে, বাপও খুঁজে পাওয়া যায়। কবে যেন পত্রিকায় একটা কার্টুন দিছে, বাবার কাছে ছেলেদের আবদার, বাবার কাছে ছেলেদের আবদার। বাপের কয়েক ছেলে, এক এক ছেলে এক এক আবদার করে। পত্রিকায় দেখছি আর কি, কার্টুন, এটা জোক, হাসির একটা কৌতুকের মতো দৈনিক পত্রিকায় ছাপছে। সন্তানেরা বাবার কাছে আবদার করতেছে, 4 সন্তান সামনে আছে, 4 জনে বাবার কাছে বলতেছে, আব্বু আমি এটা চাই। একজনে চাইছে, আব্বু আমি আপনার সাথে ঘুরতে যাইতে চাই, আমার ঘুরতে ভাল লাগে। একজনে বলছে, আব্বু আমি আপনার কাছে ভালো কাপড় চাই, ভালো কাপড় কিনে দিবেন। 4 ছেলের ভিতরে এক ছেলে, সব মনে নেই আমার, একটা যেটা মনে থাকার এটা আছে। 4 ছেলের ভিতরে এক ছেলে কয়, আব্বু আমি আপনার হাতের মোবাইল হইতে চাই, টাচফোন হইতে চাই। কেন টাচফোন হতে চাও কেন? তার মানে হলো, আব্বু আপনি টাচফোন রে যত আদর করেন, যত মুছেন, যত বুকে রাখেন, পকেটে রাখেন, হাতে রাখেন, আদর করেন, যত্ন করেন, ওই যত্নটা যদি আমারে করতেন। অনেক বাপ পাওয়া যাবে যারা মোবাইলের যত্ন জানে, টিভির যত্ন জানে, গাড়ির যত্ন জানে, সন্তানের যত্ন জানে না।
কিন্তু লোকমান সন্তানের যত্ন করতেন, সন্তানকে তরবিয়ত দিতেন। আদর্শ পিতা হিসাবে লোকমান আল্লাহর পছন্দ, তাই ওনার নামে সূরা দিয়া ওনার পৈতৃক জীবনের আদর্শকে কিয়ামত পর্যন্ত সন্তানদের বাপদের কাছে পেশ করছে। আকলমন্দ অনেক বেশি ছিলেন, একদিকে আদর্শ পিতা ছিলেন, আবার বড় হাকিম ছিলেন, জ্ঞানী ছিলেন, আবার আহলে মারিফত উঁচু পায়ার মানুষ ছিলেন, যাকে আল্লাহ নবুয়ত দিতে চাইছে কিন্তু উনি হিকমতকে গ্রহণ করছে। টাকা পয়সার দিক দিয়ে এত দুর্বল ছিলেন যে গোলাম ছিলেন, গোলাম কৃতদাস, গোলাম, পয়সা পাতিও নাই, গোলাম। হযরত লোকমানের মনিব একদিন হযরত লোকমানকে একটা ছাগল দিছে, একটা ছাগল দিয়ে বললেন, লোকমান যাও, তোমাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছে, এই ছাগলটা জবাই কইরা এর ভালো গোশতগুলা নিয়ে আসো, এটা আমি খাবো। তো হযরত লোকমান ছাগল জবাই কইরা ছাগলের জিহ্বা, জবান আর ছাগলের দিল, কাল্ব নিয়ে আসছেন। এটা ছাগলের সবচেয়ে ভালো গোশত। আর একটা ছাগল দিয়ে বললেন, যাও এই ছাগলটার খারাপ গোশতের টুকরা নিয়ে আসবা, ওটার থেকে আমি নিজেকে বাঁচায় রাখবো। উনি আবার ছাগল জবাই কইরা জিহ্বা আর কাল্ব, দিল লয়ে আইছেন। মনিব বলে, ভালো আনতে বললাম, তাও এই দুই জিনিস আনলা, খারাপ আনতে বললাম, এই দুই জিনিস আনলা। হযরত লোকমান বলে, যার জবান ভালো, যার দিল ভালো, তার সব ভালো। আর যার জবান খারাপ, যার দিল খারাপ, তার সব খারাপ। কারণ এই কাল্ব হলো মানব রাজ্যের রাজধানী। এটা যদি ভালো হয় তাহলে গোটা দেহের সব অঙ্গ ভালো। যার দিল ভালো তার চোখ ভালো, যার দিল ভালো তার কান ভালো, যার দিল ভালো তার হাত ভালো, যার দিল ভালো তার পা ভালো, যার দিল ভালো তার ভাবনা ভালো, আফকার সুন্দর, যার দিল ভালো তার আমল ভালো। দিল যদি খারাপ হয়, অনেক বড় শিক্ষিত বড় আলেমও গুমরা হয়ে যায় দিল খারাপ হলে। দিল, কলব, এটা নিয়ে আসছেন হযরত লোকমান। নিয়ে আইনা বলে, এইটা ভালো হইলে সব ভালো, এটা খারাপ হইলে সব খারাপ। আর জবানের সাথে, জিহ্বার সাথে দিলের একটা সম্পর্ক আছে। এ কারণেই দিল ভালো করার অস্ত্র হইল জিহ্বা। জিকির করবে মুখে, কিন্তু দিল, কলব ভালো হইতে থাকবে, পরিষ্কার হইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, সাকালাতুল কুলুব যিকরুল্লাহ, দিল সাফ করার যন্ত্র হলো যিকরুল্লাহ। কেউ জিকির করবে তো তার দিল পরিষ্কার হয়ে যাবে, দিল সাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালারা বলে, জিকির করো, জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করো।
যত বেশি জিকির করবে, জবানে আল্লাহর নাম এটা যত বেশি আনবে, তো দিলের ভেতরে আল্লাহ তত বেশি বসবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এজন্যে জবানের ব্যবহারও অনেক চিন্তা ভাবনা কইরা নবীজি করতে বলছেন। এই আল্লাহর রাসূল বলে চুপ করে থাইকো, মুখটারে আটকায়া জিহ্বাটারে ফ্রিজে ঢুকায় রাখো, তো এটা ভালো থাকবে। মুখ যত খুলবে জিহ্বায় তত নাপাক লাগার চান্স আছে, আর মুখ যত কম চালাবে তত জিহ্বাটা ভালো থাকবে, জবান ভালো থাকবে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন মান সামাতা নাজা মান সাকাতা নাজা, যে চুপ রয় সে নাজাত পায়। কথা কম বলা, বেশি কথা বললে মুখ দিয়া বাজে কথা বাইর হয়। কথা কম বলা চাই, আর যদি বলতেই হয় তো চিন্তা ভাবনা করে ভালো কথা বলা চাই, যে কথার ভেতরে খুশবু আছে, যে কথার ভেতরে শক্তি আছে, যে কথার ভেতরে পাওয়ার আছে। আল্লাহু আকবার। কিছু কথা আছে এগুলোর পাওয়ার আছে। তাইয়িব কথাবার্তা, পবিত্র কথাবার্তা, ইয়ারফাউহু বান্দাকে উপরে উঠায়। এই লিফটের মতন, লিফট যেমন মানুষের উপরে উঠায়, পাক কালিমা, পাক কথা, পাক উচ্চারণ মানুষকে উপরে উঠায় দেয়, অনেক উপরে উঠাইতে থাকে। এই কারণে সবচেয়ে দামি কথা হলো আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে আল্লাহ পাকের নাম নিতে দিল ভরা দরদ নিয়ে নেওয়া চাই। যদি কেউ দিল ভরা দরদ নিয়ে আল্লাহর নাম লয়, তাহলে এর চাইতে মজার আর কোন জিনিস আসমান আর জমিনের মাঝখানে আর নাই। খানার স্বাদ, পানীয়র স্বাদ আছে, এর চাইতে আরো আজব স্বাদ হইল জিকরুল্লাহর স্বাদ। জিকরুল্লাহর ভেতরে একটা হালাওয়াত, মিষ্টতা, মজা, লজ্জাত আছে, যেটা অনেক মজার জিনিস। এইটার মজা যারা একবার পায় তারা জিকির ছাড়া তাদের আর কিছু ভালোই লাগে না। হাফিজজি হুজুর ঘুমায় থাকলেও জিকির করছে, ঘুমে ছিল তাও জবান জিকির করছে। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। যারা জাকির হয়ে যায়, জিকির করতে পারে ভালো, তো কায়নাতের সব সৌন্দর্য, মজা সব তার কদমে পড়ে যায়। জাকির, জিকির, জাকির পার্টি না, জাকির পার্টি না, জিকির করনে ওয়ালা জবানের মালিক হয়। যাদের জবানে জিকির বেশি তাদের জবান পবিত্র বেশি। যার জিহ্বা ভালো তার দিল ভালো, যার দিল ভালো তার সব ভালো, তার সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো। এ কারণে আল্লাহ তাআলা মানুষের দিলটাই চায়া চায়া দেখে, দেখি ওর দিলে কে আছে।
দিল হলো এমন একটা পেয়ালার নাম, দিল কালব এমন একটা পেয়ালার নাম যার ভেতরে দুই জিনিস রাখা যায় না। দিলের ভেতরে যদি আল্লাহকে রাখা হয় তো গায়রুল্লাহ বের হয়ে যায়, আর দিলের ভেতরে কেউ যদি দুনিয়াকে রাখে তো আল্লাহ বের হয়ে যায়। এই জন্য দিলের ভেতরে জিকিরের মাধ্যমে যারা আল্লাহ বসাবে, যাদের দিলে আল্লাহ আল্লাহ পাকের মোহাব্বত বসা যাবে, তারা হয় আল্লাহওয়ালা। আর যারা আল্লাহওয়ালা হয়ে যায় দুনিয়ার হায়াতে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতের জন্য তাদের আর কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে। আল্লাহওয়ালা হওয়া, আল্লাহওয়ালা হওয়া, আল্লাহওয়ালা হইতে দাওরায়ে হাদিসে 1 নম্বর হওয়া লাগে না। আল্লাহওয়ালা হইতে মুফতি সাহেবের সনদ লাগে না। আল্লাহওয়ালা হইতে জহিন হওয়া লাগে না। আল্লাহওয়ালা হইতে সুন্দর চামড়া লাগে না, হাতের লেখাও সুন্দর হওয়া লাগে না। আল্লাহওয়ালা হইতে সুন্দর একটা দিল লাগে, কালব লাগে। যার সুন্দর একটা কালব হয় সে আল্লাহওয়ালা হয়ে যায়। এ কারণে আমাদের মাদ্রাসাওয়ালারা শুধু আলেম বানায় না, আল্লাহওয়ালা বানায়। শুধু ইলম শিখায় ছাড়া দেয় না, অনেক জানে, এই ইলমের বস্তা দিয়ে দিয়া ছেড়ে দেয় না। ওর কালবের ভেতরে আল্লাহর মোহাব্বত, দ্বীনের মোহাব্বত, ধর্মের মোহাব্বত, ইসলামের মোহাব্বত, আমলের মোহাব্বতকে ঢুকায় দেয়। তখন তার দিল প্রস্তুত হয়ে যায়। দিল, কারণ এই দিল নজর করে চায়া চায়া দেখে কে? তোমরা আমার কথা শোনো নাই মনে হয়। তোমার আমার দিল চায়া দেখে কে? জোরে বলো, আরো জোরে করে বলো। চেহারা দেখে কে? চেহারাটা দেখে কে বলো? হ্যাঁ দেখি, চেহারা দেখে কে? চেহারা দেখে হইলো আমাদের চেহারা দেখে যাদের চোখ আছে তারা, এরা আমগর চেহারা দেখে। কিন্তু আমাদের কালব যেটা, এইটা কেউ দেখতে পারে না, এটা একজন দেখে। তিনি কে? আমার দিলে কি আছে এই খবর কেউ জানে না, একজন কেরামান কাতিবনও জানে না দিলের ভিতরে কি আছে। কেরামান কাতিবিন জানে তখন যখন আমি কোনো কাম করি, যদি ভালো করি তখন ভালো রে ও, আর যখন খারাপ করি তখন মুরব্বী, বুঝছা? এর আগ পর্যন্ত ওরও খবর নেই। কিন্তু একজনের কাছ থেকে আমার দিলের হালত গোপন নাই। কে তিনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে। তুর পাহাড়ে যাওয়ার সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর প্রেম ওনার উঠলায় উঠছে। হঠাৎ করে যদি কারোর কথা মনে পড়ে তখন অন্য কাম ছাইরাও তারে যায় ধরে, কিরে তুই এখানে এনে কয় দোস্ত তোর কথা মনে পড়ছে, এরকম বলে না? তুই মাদ্রাসার থেকে ভাগ্যে আইসিস কে? কয় মা তোমার কথা মনে পড়ছে, হয় না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আল্লাহর কথা মনে হইছে। ইস, আল্লাহর সাথে কথা কওয়া দরকার। আমাদের যখন কারোর কথা মনে হয় তখন কয় মোবাইল কই, মোবাইল কই, পকেট হাতে আর মোবাইল দিয়ে, হ্যাঁ কিরে হ্যালো, মনে হইছে আর পকেটের মোবাইল হাতে লইছে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
আল্লাহর লগে কথা বলতে মনে চাইলেই সোজা দৌড় দিত একটা পাহাড়ের দিকে। সেই পাহাড়টার নাম কি? দোনো হাত উপরে তোলো। তোমরা যে আমার কথা শুনতেছো এটা বুঝি, দোনো হাত উপরে তোলো। অনেক পরে শুনছো তোমরা, শোনা যায় না। দোনো হাত উপরে তোলো, আঙুল খুলে দাও, নাড়াচাড়া দাও, এক হাত নামাও। ওই যে দোনো হাত নামায় বয়ে রয়েছে, তার মানে শোনে নাই। ডান হাত নামাও, হ্যাঁ যেটি বাম হাত তুলছে। আচ্ছা ডান হাত উঠাও, নামাও। এই যেমন আমার দিকে ছিলা, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না, আমার কথা শুনবা, ঠিক আছে? আমি কিন্তু ফজরের নামাজ এই কাছাকাছি এদিকেই পড়ছি। আমি রংপুর থেকে আসছি, এখান দিয়েই গেছি, ফজর পড়ছি সামনে যায়। তারপরে মাদ্রাসায় গেছি, সেখান থেকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রোগ্রামে গেছি, সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তারপরে শেখুল হাদিস পরিষদের আর এক মিটিং করছি, আসর পর্যন্ত মিটিং করে যানজট ঠেললে এখানে আসছি। কষ্ট হয়েছে না আমার? তোমরা যদি অন্যদিকে এরকম চায় তাহলে আমার ভালো লাগবো। কি বলতেছিলাম? মুসা আলাইহিস সালামের আল্লাহর লগে কথা কইতে মনে চাইলে, আমরা কথা কইতে মনে চাইলে মোবাইল হাতে লই, ওনার কথা কইতে মনে চাইলেই কই দৌড় দিত? তুর পাহাড়ে। এবার তুর পাহাড়ে দৌড় দিচ্ছেন। তুর পাহাড়ের কাছাকাছি যখন গেছেন, তখন পয়গম্বর মুসার কলবের ভিতরে হঠাৎ করে নিজের বিবি বাচ্চার মোহাব্বত উতলে উঠছে। আয়া পড়লাম, আসা তো নিজের ইচ্ছায়, যাওয়াটা তো আল্লাহর ইচ্ছায়। কয়দিন রেখে দেয় আমারে তার তো ঠিক নেই। বাড়িতে খাওন দিয়ে আসলাম না, কি খাইব ওরা, কেমনে চলবো? ভিতরে ভিতরে কলবের ভিতরে ভিতরে চিন্তা করতেছে। পয়গম্বর তুর পাহাড়ে গেলে আল্লাহ তাআলা পয়গম্বর রে বললেন, পয়গম্বর আয়া যেহেতু পড়ছ, হাতে তো একটা লাঠি তোমার আছে, এই লাঠি দিয়ে তোমার সামনে যে পাথরটা আছে এটার একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি অঙ্গর হুজুরদের হাতের বেতের মতো না, যেটা পাথরে বাড়ি দিলে লাঠি ভেঙে যায়। পয়গম্বরের লাঠি হলো মুজিজার লাঠি, এটা আজব লাঠি, এটা ওনার নবুয়তের দলিল। এটা পানিতে বাড়ি দিলে রাস্তা হয়ে যায়, পাথরে বাড়ি দিলে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। পয়গম্বরের লাঠি হাত থেকে ছেড়ে দিলে সাপ হয়ে যায়। নিজের হাতের লাঠি হাতে লইয়া জাদুঘরদের মোকাবেলায় গেছি। আল্লাহ বলে, মুসা হাতের লাঠিটা জাদুঘররা রশি ছাড়ছে, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আজব লাঠি পয়গম্বর ছেড়ে দিয়েছে। সাথে সাথে এটা এত বড় এক আজদাহার সাপ হয়ে গেছে যে নিজের লাঠি সাপের আকৃতিতে দেখা পয়গম্বর মুসা জাদুঘরদেরকে ভয় দেখাইব কি, নিজেই ভয় পেয়ে গেছে, নিজেই ভয় পাইছে। উনি যে ভয় পাইছে এটা উনার দিলেই আছে। আল্লাহ তাআলা উনার দিলের কথাটা জাদুঘরদেরকেও শোনায়া দিলেন, খুযহা ওয়ালা তাখাফ। ভয় তো দিলের ভিতরের জিনিস। আমি ভয় পাইছি কি পাই নাই
আমি না জানি, আরেকজন জানবো করতে। ভয়ের কিছু আসারাত চেহারায় আসে, কিন্তু ভিতরে ভিতরে ভয় থাকলে অনেক সময় হুমড়া সুমড়ার মতো কিন্তু দাঁড়ায় থাকে। দিলের জিনিসটা অনেক সময় চেহারা দেখে বোঝা যায় না। জাদুকররা টের পায় নাই যে মুসা ভয় পাইছে। আল্লাহ নিজেই মুসা আলাইহিস সালামকে বলছেন, খুদহা ওয়ালা তাখাফ, তোমার সাপ দেখা ওরা ভয় পাইছে, কিন্তু সাপের লেন্সটা যাইতে ধরতে তুমি ভয় পাও না, কিন্তু তুমি ভয় পাবা না। সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরার সাথে সাথে আজদাহাকে আবার পুনরায় সাপের আকৃতির থেকে লাঠি বানায় জিম্মা দাড়ি আমার, আমি লাঠি বানায় দেব, এটাকে ধরো তুমি তাড়াতাড়ি। পয়গম্বর ধরছেন, সাপ লাঠি হয়ে গেছে। এই আজব লাঠি, এই লাঠি দিয়া আল্লাহ বললেন, এই তোমার সামনে যে পাথর আছে এটারে বাড়ি মারো। পয়গম্বর হাতের লাঠি দিয়া পাথরে বাড়ি দিলেন। পাথর ভেঙে যায়, দুই খণ্ড হয়ে যায়। পাথরের ভেতর থেকে তার আরেকটা বাচ্চা পাথর বের হয়। আল্লাহ বললেন, মুসা এই পাথরটাকেও আবার বাড়ি মারো। ছোট পাথরটাকে আবার বাড়ি মারছে, তো এটা ফেটে গেছে, এর ভেতরে আরেকটা পাথর বেরিয়েছে। তার মানে পাথর, পাথরের পেটে পাথর, পাথরের পেটে। সব শেষের বাড়িতে যে ছোট্ট একটা সুন্দর সাদা পাথর বের হয়েছে, আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এটা কেউ বাড়ি দাও। পয়গম্বরে পাথরকে বাড়ি দিলে এটাও ফেটে গেছে। পয়গম্বর তাকায় দেখি পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। এই ছোট্ট পাথরের পেটের ভেতরে সুন্দর একটা বসত বাড়ি আছে, যেই বাড়ির একটা বাসিন্দা, একটা পিপিলিকা, পিঁপড়া, পোকা ওখানে বসে বসে জিকির করতেছে। জীবন্ত, সে জীবিত আছে। পয়গম্বর এটা দেখে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এইটুকুন দেখলেই হবে না মুসা, তুমি তোমার কানটাকে ওর কাছাকাছি নাও, দেখো সে কি জিকির করতেছে। দূর থেকে দেখলে হবে না, কাছে যায় ওর কথা শোনো। পয়গম্বর পিঁপড়ার কাছে গেলেন, পোকাটার কাছে নিজের কান নিয়ে গেলি। পয়গম্বর শুনতে পায়, সুবহানা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান রাযাকানি। শুধুই মাত্র জিকির করতেছি তা না, পিঁপড়ায় বলতেছে, পবিত্র আমার মহান সত্তা যিনি, এই পাথরের ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে আমি, আমার আল্লাহ এই জায়গায়ও আমাকে দেখে। এই জায়গা থেকে আমি কিছু চাইলে আমার মহান আল্লাহ আমার চাওয়ার কথাটা এখান থেকে শোনে। শুধু সই নেই, শেষ করে না, সকল পাথরের আবরণ ভেদ করে আমার মাওলা মহান রাজ্জাক মালিক আল্লাহ আমাকে রিজিক দান করে, আর আমি এখানে বসে নিরাপদে খাই। পয়গম্বর সাথে সাথে সিজদা অবনত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি মাপ চাই, আমার সন্তান আমার বিবিদের রিজিকের চিন্তা আমি করছি, অথচ আমি আপনার প্রেমে আপনার সাথে কথা বলতে আসতেছি। আসলে তো রাজ্জাক আপনি, যেই মাওলায় পাথরের পেটের ভেতরে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, সেই পাথরের ভেতরে কোনো মাখলুককে যে রাজ্জাক মালিক রিজিক দান করতে পারে, আল্লাহ তার কালিমকে বুঝায়।
এই পিঁপড়ারে খাওয়াইতে পারি মুসা, তুই আমার কালিম, আমার সাথে কথা কইতে আইতেছস, আমি বুঝি তোর সন্তানদেরকে রিজিক দান করব না, না খাওয়ায় রাখবো, এই চিন্তা কালিম আমার আপন হয়ে কেমনে করলি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তোমার আমার দিল কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তিনি কিন্তু দেখে যে দিলের ভিতরে কি আছে। কেউ যদি দিলের ভিতরে চাকরি রাখো সেটাও আল্লাহ দেখবে, কেউ যদি দিলের ভিতরে পয়সা রাখো এটাও আল্লাহ দেখবে, কেউ যদি দিলের ভিতরে ইজ্জত রাখি এটাও আল্লাহ দেখবে, দিলের ভিতরে যদি দুনিয়ার মোহাব্বত রাখি এটাও আল্লাহ দেখবে। এই সব কিছু তিনি দেখতেছেন। তিনি বলেন যে বান্দা, আমি কিন্তু তোর ওই দিল চায়া চায়া দেখি, ওখানে তুই কাকে রাখছস এটা কিন্তু আমি দেখি। তোর চামড়ার সৌন্দর্য দেখি মানুষ, তোর নাক তোর চুল এটা দেখা মানুষ খুশি হয়, আর কয় কবি নজরুল বলে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, কি মোর অপরাধ। মানে হের সুন্দর দেখতে ভাল লাগে, এর লেগে সে সুন্দর চেয়ে চেয়ে দেখে, মানুষটা সুন্দর তার দিকে চেয়ে থাকে। মানুষ মানুষের চুলের সৌন্দর্য দেখে, মানুষ মানুষের চুল নিয়ে কবিতা লেখে, মানুষ মানুষের চোখের সৌন্দর্য দেখে, মানুষ মানুষের চোখ নিয়ে কবিতা লেখে, মানুষ মানুষের হাতের সৌন্দর্য লেখে, মানুষ মানুষের দেহের সৌন্দর্য দেখে, কিন্তু মহান মালিক আল্লাহ মানুষের বাহ্যিক সৌন্দর্য চেয়ে দেখে না। মহান মালিক আল্লাহ বান্দার কলবের সৌন্দর্য দেখে। এ কারণেই লুকমান টাকা নাই, পয়সা নাই, তার সুরত নাই, কিন্তু তার কলবটা বড় ভালো। আল্লাহ তাআলা লুকমানকে পছন্দ করে। আল্লাহ যে এই কালো মানুষকেও ভালোবাসে দিল সুন্দর হওয়ার কারণে আল্লাহ লুকমানের নাম সূরা লুকমান কোরআনে দিয়া কিয়ামত পর্যন্ত সকল সুন্দর মানুষদেরকে মেসেজ দিলেন, লুকমান হও, কালো হয়েও লস হবে না, লুকমান হয়ে যাও। সাঈদ ইবনে মুসাইয়িব বলে কালো মানুষের ভিতরে দ্বিতীয় দামি কালো মানুষ হলেন হযরত বেলাল। হযরত বেলালও দেখতে কালো, কিন্তু কত ভালো যে বেলাল জমিনের উপর দিয়ে হাঁটে, আর বেলালের জুতার আওয়াজ আসমানে নবীজি মিরাজের সফরে শুনতে পায়। বেলালের পায়ের আওয়াজ, জমিনের বেলালের পায়ের আওয়াজ। কারণ বেলালের দিলের ভিতরে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কিচ্ছু নাই। বেলালের জিহ্বার ভিতরেও আল্লাহ আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। উমাইয়া হযরত বেলালের জিহ্বা টাইনা ধইরা জিহ্বার ভিতরে পেরেক ঢুকায় দিছে, তখনও হযরত বেলাল জিকির করে আল্লাহ আল্লাহ আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল জিকির করে। বেলালের জিহ্বার ভেতরেও আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কিচ্ছু নেই। এই কারণেই সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, হযরত বেলাল নবীজির দাফনের পরে, জানাজার পরে হযরত বেলাল হিজরত করে দমেশকে চলে গেলেন। রইলেন না। কেন রইলেন না? এই মসজিদে নামাজ পড়লে নবীরে খুঁজতে মনে চাবে, নবীর কথা স্মরণ হবে, আমি সইতে পারবো না।
যেই আজানের পরে নবীজি আর কোনোদিন ইমামতি করতে আসবে না, ওই আজান আমি আর দেব না। গাঠি গুঠি রেডি কইরা হযরত আবু বকরকে যায় বলে, খলিফাতুল মুসলিমিন বেলাল মদিনাতুল মুনাওয়ারা থেকে হিজরত করে চলে যাওয়ার ইজাজত চায়। বেলাল হিজরতের গাঠি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ইজাজত দেন চলে যাই। আজানও দিতে পারবো না, এই মদিনায় হাঁটতেও পারবো না, যে মদিনায় হাঁটলে রাসূল দেখা যাবে না, অমন মদিনায় হেঁটে আমি সইতে পারবো। হিজরত করে গেছে, 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে বেলালকে ডাকতেছে, বেলাল আজানও দেস না, আমার কবরের পারেও একটু দাঁড়াস না, কত সাহাবী আমার কবর জিয়ারত করে, তুই আমার কবরের পারেও দাঁড়াস না, আসস না, কাছে আয়। হযরত বেলাল আবার পায়ে হাইটা সুদূর মদিনাতুল মুনাওয়ারা। হযরত বেলাল যখন মদিনায় 6 মাস পরে ঢুকতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে, দৌড়ে মার কাছে যায় বলে, মা পাঞ্জাবি গায়ে দেওয়া দাও, টুপি দাও, মসজিদে নববীতে যাব। কেন এমন অসময়ে মসজিদে নববীতে যাবে, আজান হয় নাই। বাচ্চারা কাঁদে আর কয়, বহুদিন পরে আজ দেখলাম মসজিদে নববীর দরজা দিয়া বেলাল ঢুকতেছে। আজকে অনেক দিন পরে যেহেতু বেলাল আসছে, মনে হয় রাসূলও আসবে। বাচ্চারা দৌড়ায় মসজিদে গেছে, যায় দেখে বেলাল রওজাতুন নবীতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সবাই মিলা বেলাল কি বলে, বেলাল 6 মাস হয় আপনার আজান শুনিনি, একটু আজান দেন। হযরত বেলাল বলে, আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন এসে বলে, বেলাল একটু আজান দেন, আপনি আজান দিলে আমরা নানার কথা স্মরণ করব। সবার অনুরোধে হযরত বেলাল মসজিদের মিনারায় দাঁড়ায় গেছে। বেলালের আজান শুনে নারী পুরুষ গোটা মদিনা মসজিদের নববীতে চলে এসেছে। হায় রে, বেলাল আসছে, না জানি রাসূল আসছে। আর বেলাল আজান না দিলে আজান আকাশে যায় না। লোকটা কালো, কিন্তু আল্লাহর কাছে মাহবুব। কিসের কারণে? জবানের কারণে, কলবের কারণে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আরেকটা কালো মানুষ হলেন হযরত উমরের গোলাম, এক হাবশা কালা গোলাম হযরত উমরের ছিল। এই গোলাম এত দামি ছিল যে অন্ধকারে হাঁটলেও তার সামনে তার লাঠির আগা দিয়ে আলো বের হইতো, কুদরতি আলো বের হইত। সাহেবে কারামত বুজুর্গ ছিল, কিন্তু কালো। এজন্য আল্লাহ পাক বলেন, কামিয়াব হইতে চাও, কালা হইলেও অসুবিধা নাই, বেলালের মতো গোলাম হইলেও অসুবিধা নাই, লুকমানের মতো গোলাম হইলেও অসুবিধা নাই, উমরের কালা গোলামের মতো গোলাম হইলেও অসুবিধা নাই, টাকাবিহীন হইলেও অসুবিধা নাই। একটা কাজ কইরো, কাদ আফলাহা মান তাযাক্কা, তোমাদের কলবকে তোমরা পরিষ্কার করো। যারা কলব সাফকারী, পরিচ্ছন্নকারী, তারা কিন্তু কামিয়াব। তাদেরকে পছন্দ করে আসমানের মালিক আল্লাহ নিজে। কলব সাফ করার যে সকল তরিকা আছে, ওই তরিকার ভেতরে একটা তরিকা হলো আহলুল্লাহদের সোহবত গ্রহণ করা। যেমন এই তালবে ইলমের জামাত, উলামায়ে কেরামের জামাত, এরা সব আল্লাহওয়ালা। আমি তাদের সোহবত নিতে আসছি আজকে, যেন তাদের সান্নিধ্যে আমার কলবের ময়লা দূর হয়। নেক সান্নিধ্য গ্রহণ করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করা, বেশি বেশি সেজদা দেওয়া, নামাজ পড়া। যারা জিকির করবে, নামাজ পড়বে, তাদের দিল আল্লাহ সাফ করে দিবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সুতরাং আমাদের সকলের কলব ভালো করা দরকার, ঠিক কিনা? এ কারণে
আজকে এই আনুষ্ঠানিকতা হইলেও প্রথম ইসলাহী মজলিস মুফতি ইমদাদুল্লাহ কাসেমি, ইমদাদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, তিনি প্রতি মাসে ইসলাহী ইজতিমা করবেন আত্মশুদ্ধির মেহনতের নিয়তে। আর এলাকার সাধারণরা এই ইসলাহী ইজতিমায় এসে শামিল হইবেন নিজের কাল্প পরিষ্কার করার নিয়তে। আল্লাহ ওয়ালারা আসবে, নসিহা করবে, এখানে জিক্র আজকারের মামুলাত আদায় করা হবে, সুন্নতের তালিম হবে, এর দ্বারা নিজের দিল সাফ হবে। এইটা প্রতি মাসে চলতে থাকবে। কোন কোন মাসে সুযোগ পেলে আমিও আসবো, অথবা আরো মুরব্বীরা আছে তারা আসবে, যে কোনো একজন আসবে, আইসা কিছু কথা বলবে, কিছু কথা শুনবো, বসবো, তো দিল সাফ হইতে থাকবে। পুকুরে নামলে দেহ সাফ হয়, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলেই দিল সাফ হয়। তো সবাই একটু এই ইসলাহী মজলিসের আদাব রক্ষার্থে সবাই একটু তওবা করি, আর তাসাউফের কিছু কালিমাত আমার সাথে আপনারা সবাই পড়েন, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ, আমার গুনাহ মাফ করেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব, মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, হারাম খাইব না, বেপরদা চলিব না। ইয়া আল্লাহ, তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমি দাখিল হইতেছি চিশতিয়ায়ে, সাবরিয়ায়ে, নকশবন্দিয়ায়ে, মুজাদ্দিদিয়ায়ে, সাহরওয়ার দিয়াতে। ইয়া আল্লাহ, চার তরিকার বুজুর্গদের ফয়েজ আমাকে নসিব করেন। ইয়া আল্লাহ, ময়দানে মাহশরে চার তরিকার বুজুর্গদের সাথে আমার হাসর করেন। প্রতিদিন 6 তাসবির জিকির করা, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আর 100 বার যে কোনো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যতটুকুন পারা যায় পুরা দরুদ ইব্রাহিম পারলে আরো ভালো। খুব বেশি সময়ের জরুরত হয় না, 15 মিনিট 20 মিনিট সময় ব্যয় করলেই 6 তাসবির জিকির আদায় হয়ে যায়। এজন্যে দিলের চিকিৎসার জন্য কিছু আমল, কিছু মেহনত এটা করা, পেটের ক্ষুধা যেমন কিছু দিয়ে নিবারণ করতে হয়, দিলের ক্ষুধাও কিছু দিয়ে নিবারণ করতে হয়। দিলকে আল্লাহ পাকের মোহাব্বত পিলাইতে হয়, খিলাইতে হয়। এটার আফজল আমল হলো জিক্রুল্লাহ ও ইকামতুস সালাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই নতুন মসজিদ
হায় রে, এখনো ফ্যান লাগে নাই। এই গরমের দিনে এইখানে নামাজ পড়া কত জনার কত কষ্ট না জানি হইছে। আল্লাহ তাআলা এই মসজিদের বাকি কাজগুলা আসানির সাথে আদায় করে দেখে। কয়টা ফ্যান দিবেন কে কে? ওগো আল্লাহ, ওরা বসে বসে কিছু কথা শুনেছে। রব্বুল আলামিন কিছু নসিহত তোমার বান্দাদের সামনে পেশ করেছে। ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে বাড়ায় ধরেছে, সাদাকার আমল হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মজলিসকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে আমরা যত গুনাহ করেছি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আব্বা জানকে মাফ করে দাও, কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও।